আমরা রাসূলুল্লাহর শানে কথা বলি, আমাদের অপবাদ দেয় আমরা মাজার পূজারী। আমরা মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। কিন্তু রাসূলুল্লাহর শানে কথা বললে যদি মাজার পূজারী হই, তোমরা ব্যক্তি পূজারী, দল পূজারী। তোমাদের ইমানের চেয়ে বড় ব্যক্তি হয়ে গেছে, তোমাদের ইমানের চেয়ে বড় দল হয়ে গেছে, ঠিক কিনা বলে? দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে, কথা বলে চলছে না ম্যাজিক? কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, কিছু বাংলা, কিছু ইংলিশ, কিছু ট্যাংরা, কিছু ফিস, দ্যাট মিন্স বাংলিশ, ঠিক কিনা? এই যে একটা ম্যাজিক চললো, ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে, ঠিক কিনা? এই যে বড় বড় মৌলবী ইমান নষ্ট করতেছে, ওরা কি বুঝে না এলেম নাই? এলেম আছে, পারসেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি বলবো না তাদের এলেম নাই, আছে। মোল্লা ফৈজির এলেম ছিল না? ছিল। বাদশাহ আকবর, ওরে আকবর বলাও ঠিক না, খবিস। এই দ্বীনে এলাহি আবিষ্কার করেছিল, জঘন্য কুফর করেছিল। তার সমস্ত কুফুরিকে ফতুয়া দিয়া জায়েজ করতে মোল্লা ফৈজি, কিন্তু পারসেজ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? আমার দেশে যারা বড় বড় মৌলবী দেখেন, মৌলবী বা শেখদের নামও তো আছে, দেখেন না, লানতুল্লাহ, গজবতুল্লাহ, আসাদুল্লাহ। আল্লাহ রসুলের কাছে জিবরিল এসেছেন 24,000 বার। কয়েকবারই মানুষের সুরতে এসেছেন, একবার তিনি আসলেন মানুষের সুরতে। মুসলিমে এসেছে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগাই দিল, আর তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানীর উপর রেখে জিবরিল তার মাথা রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। সুবহানাল্লাহ। এর অর্থ কি? মুসলিমের শারেহ লেখেন, জিবরিল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সাহাবীরা ঈমান শিখার আগে, ইসলাম শিখার আগে তাজিমে রাসূল শিখো, রাসূলের আদব শিখো। যার ভিতরে রাসূলের তাজিম নাই, আদব নাই, তার ভিতরে